দেখতে পাচ্ছেন যে শুরু হলো গ্রুপ সি তৃতীয় খেলা। শুরু হলো কিন্তু গ্রুপ সি তৃতীয় খেলা। কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব লাল কালারের জার্সি পরে খেলছে, আর সবুজ কালারের জার্সি পরে খেলছে সোনারপুর রেনবো ক্লাব। সোনারপুর রেনবো ক্লাব গাছে উঠেও মানুষ খেলা দেখছে। এই বট গাছটায় তো কালকে ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল আছে। এখানে দেখতে হবে পুরো ভর্তি হয়ে যাবে গাছটা। লাল কালারের জার্সি পরে খেলছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, আর সাদা কালারের জার্সি পরে খেলছে সাদা কালারের জার্সি পরে খেলছে সাদা, এবং দেখতে পাচ্ছেন যে সবুজ, সাদা আর সবুজ দেখা যাচ্ছে। এই কালারের জার্সি পরে খেলছে সোনারপুর রেনবো ক্লাব। দুটি দলে কোনো মানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের একজন বিদেশি রয়েছে, সোনারপুর রেনবো ক্লাবের কোনো বিদেশি নেই। প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। মাঠ খুবই খারাপ, কিছু করার নেই। প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করছে, বল পড়ে অন্য জায়গায় পালাচ্ছে। একটা হাত নেই কিন্তু খুব সুন্দর খেলছে দাদা, 1 নম্বর। একটা হাত নেই, প্রতিবন্ধী ছেলে কিন্তু খেলছে সোনারপুর রেনবো ক্লাবের হয়ে। দেখতে পাচ্ছে যে হাত নেই, বলা যেতে পারে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু খেলছে। অনেকে প্রতিবন্ধী ভেঙে পড়ে, এই দাদাকে দেখে কিন্তু শিখতে হবে। প্রতিবন্ধীরাও পিছিয়ে নেই। দেখো 1 নম্বর প্লেয়ার, তার হাত নেই, একটা হাত নেই, খেলছে। দেখো খুব সুন্দর শট, ভালো বল তুলেছে। খেলা দেখতেছি কি এই খেলাটি হচ্ছে তোমার টাকাপুরার মাঠ, খাসদামগড়ের টাকাপুরার মাঠ, কুমারম্বু হাই স্কুলে খেলা যাচ্ছে। হ্যাঁ, বিদেশি 2 নম্বর কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর একটা গোল পেয়েছিল কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। কিন্তু আক্রমণে যাচ্ছে সোনারপুর রেনবো ক্লাব, দেখা যাক। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে।
কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। লাল কালারের জার্সি পরে খেলছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এবং সবুজ এবং সাদা কালারের জার্সি পরে খেলছে সোনারপুর রেনবো ক্লাব। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। কি মন্দির শীতলা মন্দির আক্রমণে যাচ্ছে কিন্তু কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর একটা শট ছিল, খুব সুন্দর গোল, খুব সুন্দর সেভ করেছে, খুব সুন্দর সেভ, খুব সুন্দর একটা শট, খুব সুন্দর একটা সেভ। গোল হয়নি, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। লাল কালারের জার্সি পরে খেলছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এবং সাদা এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে সোনারপুর রেনবো ক্লাব। আরে বল না গো, বল না গো, বল আছে। এবারে সাউন্ড হচ্ছে। দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই পাখিবাবু আছে, এই বয়সে এখনো পর্যন্ত খেলাচ্ছে, অবসর নিচ্ছে না। সবাই অবসর নিয়ে নিল, এই পাখিবাবু অবসর নিচ্ছে না। দেখো শুধু খেলাবে, সাগরটাকে ভালোবেসে ফেলেছে পাখিবাবু। একটু বয়স হয়েছে, অবসর নেবে, নেক্সট ইয়ার যারা আছেন ইয়াং জেনারেশনকে সুযোগ দেবে না। পাখিবাবু ছাড়ছে না, হাল ছাড়ছে না, বলে আমি সাগরে যাবো। হেড হলে কিন্তু খুব সুন্দর ছিল। কিছু করার নেই, তো সে কি করবে। না না, কালকে সেমি, কোয়ার্টার সেমি ফাইনাল কালকের হবে, কালকের খেলা হবে, কালকে শেষ সম্ভবত। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। খুব সুন্দর ক্লিয়ারেন্স, ডিফেন্স খুব ভালো খেলছে সোনারপুর রেনবো ক্লাবে। আরে রেফারি কি হয়েছে? তার রেফারি সামনাসামনি আছে, রেফারি ভুল ডিসিশন দিচ্ছে তো। বাসিতে বাজছে না, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে।
ঘোড়া টোকার সাথে পারেনি ওর কোনো ভালো খেলে জানো না এই ছেলেগুলো ওরকম খেলে আমি যাওয়া সুযোগ পাঠে শুধু ওদের থেকে একটু স্কিল জানলে কথা আছে হালকা ঠান্ডা পড়েছে, তেমন ঠান্ডা নেই। এসেছে কেউ যখন শীতের পোশাক আনেনি, খেলা দেখতে এসেছে সবাই। প্রচুর দর্শক প্রচুর। সঞ্জয় দা, তেমন ঠান্ডা নেই, হালকা পড়েছে। এখনো গেঞ্জি বা জামা পরে ঘোরা যাচ্ছে, জ্যাকেটের প্রয়োজন হয়নি। দেখো দর্শকদের ভিড় দেখো, আর এপারে দর্শকের ময়দানে লাগে। খেলাটা হচ্ছে সাগরের টাকাপুরা মাঠে, খাসরাম করে টাকাপুরা মাঠ, যেটা টাকাপুরা মাঠ সবাই চেনে, গঙ্গাসাগরে খাসরাম করে যে কুমরম্ব হাই স্কুল রয়েছে সেখানে, শিশু ও যুব গোষ্ঠীর পরিচালনায়। আর খেলার প্রাইজ মানি থাকতে প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 75,000, 75 আর 1 লক্ষ। আক্রমণে কিন্তু যাচ্ছে সোনারপুর রেনবো ক্লাব। আক্রমণে ছিল সোনারপুর রেনবো ক্লাব। ঠিক আছে সঞ্জয় দা, লাইভে দেখো, মিস করবে না, তোমাদের জন্য আছি তো লাইভ দেখানোর জন্য। নেটওয়ার্ক যত সময় আছে নেটওয়ার্ক তত সময় লাইভ দেখাবো। গোলে শট করেছে। এই বিদেশি 2 নম্বর ডিফেন্স, একদম ভালো খেলা হচ্ছে উৎপলদা। দুটি দল খুব সুন্দর খেলছে, কেউ এখনো পর্যন্ত গোল করতে পারেনি। আক্রমণ মুহুর্মুহুর আক্রমণ চলছে। লাল কালারে জার্সি পরে খেলছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, এবং সাদা এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে সোনারপুর রেনবো ক্লাব। গোল একটা পেয়েছিল কিন্তু পায়ে টাচ হয়নি। এখানে মাঠের মধ্যে একটা প্লেয়ার চোট হয়েছে। এটা হচ্ছে দর্শকের ভিড়টা দেখেন।
হ্যাঁ, এটা টাকাপুরার মাঠে খেলা হচ্ছে। সব দল ভালো খেলছে, আমার তো সব দল ভালো, যে ভালো খেলছে সে জিতবে, সব দলই ভালো, কে খারাপ কে ভালো আমি বলতে পারবো না, আমার কাছে সব দলই ভালো, আর যে ভালো খেলবে সে গোল করবে সে জিতবে। হ্যাঁ হ্যাঁ, কালকে আরে ভুসা বলে দল কিন্তু ভালো খেলছে। গোলরক্ষক খুব সুন্দর ডচ করছে, ডচ করতে করতে গোল খেয়ে নেবে হয়তো। এই 3 নম্বর যা যাচ্ছে, মাঠ খারাপ, কিছু করার নেই, শুয়ে গিয়েও মেরে দিচ্ছে, মাঠ প্রচুর খারাপ যাচ্ছে, কিন্তু সোনারপুর রেনবো ক্লাব সোনারপুর রেনবো ক্লাব গোল করে দিল, খুব সুন্দর ডচ করে গোল করে দিল সোনারপুর রেনবো ক্লাব। খুব সুন্দর গোল করেছে, কৌশিক বারিক লিখেছে দাদা এটা কোথায়, এটা হচ্ছে তোমার খাসরাম করে খেলা হচ্ছে, খাসরাম করে টাকাপুরার মাঠে। ভালো গোল করেছি, হেভি ডোজ করে। দেশীয় প্লেয়ার এখন ভালো খেলে, খেলার ফলাফল 1-0, প্রথমার্ধের খেলা চলছে। সাদা এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে সোনারপুর রেনবো ক্লাব, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে, এবং লাল কালারের জার্সি পরে খেলছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। খেলা ভালো, এই খেলাটা জমছে। আচ্ছা দীপ দাস, তোমারটা পড়ছি না, হয়তো কমেন্ট করার আগে চলে যাচ্ছে, ভেসে উঠে যাচ্ছে, আমি খেলা দেখবো না তোমার কমেন্টটা উত্তর দেবো, সবার দেওয়ার চেষ্টা করছি কমেন্টের উত্তর। হ্যালো, খেলাতে আসছি গরু মাঠে। ওটাই তো না দেখা দিনি ওকে, বলিছি বলিছি গোল দিবেনি, পা ঢুকলে নেটটা দেয়নি তো। আসছো নাকি? নেটটা দেয়নি তো। হাত উঠাও, হাত উঠাও। আরে কোনটি বর কাছে ওদের না
হ্যাঁ স্কুলে দেয় না বল তো বাইরে আছে বল বাইরে আছে বল বাইরে নেট টাচ হয়নি ওটা গোল দেবে না সে তো অন্যদিকে দেখিয়েছে সে জাজম্যান আবার স্প্রে দেখে গোল জাজ আবার স্প্রে যারা খেলা দেখে এটা গোল না ঠিক আছে যারা খেলা দেখেনি কোনোদিন জানে করে গোল নেট টাচ হয়নি পা ভেতরে থাকতে পারে বল তো বাইরে বল হাতে নিলে কোনো দিক ক্রিকেট খেলা না আছে এক পা ঢুকেছে মনে করছে অনেক 50-50 হলেও দিবে গোলকিপারে কোনো ইয়ে নেই গোল দিয়ে রাখছো নাকি রে বলারে লাগি তো সেই শট ছিল না কাকদ্বীপের চেয়ে অনেকটা কমা হচ্ছে দীপদাস না কাকদ্বীপের চেয়ে এখানে আছে খেলা কমা হচ্ছে কালকের ভালো খেলা হবে কালকের ভালো খেলা হবে আজকে অনেকটা কমা খেলা হচ্ছে এই খেলাটা মোটামুটি চলছে ফোন করলে তুলি আবার সেই গোলরক্ষক বেরিয়ে এসছে দেখা যাক এখান থেকে কি মাঠ খারাপ কিন্তু কিছু করার নেই খেলা কিন্তু ভালো হচ্ছে আর সাদা সবুজ কালারের জার্সি তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা সোনারপুর রেনবো ক্লাব আর কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব লাল কালারের জার্সি পরে খেলছে তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে সূর্যি মামা উঠে পড়েছে अरे लिया है ना আবার কিন্তু আক্রমণে যাচ্ছে সোনারপুর রেনবো ক্লাব কিন্তু আবার আক্রমণে যাচ্ছে সেই লেভেলে রোদ উঠছে আর দেখুন রোদে কিরকম করছে সবাই দেখুন लिया पूरा फाउल হয়ে গেছে
দেখা যায়নি। নেটওয়ার্ক প্রবলেম ভাই, কিছু করার নেই, রোদ প্লাস নেটওয়ার্ক প্রবলেম। আমরা এর আগে যে ম্যাচটি খেলা হয়েছিল বিগত দিন অনুষ্ঠিত বিধানে খেলা কিশোর বাজার আজকে আমরা কিছু ভাই ভাই লোক আছে সিটি যে মেধাবতার রেডিও সিটি তার উপরে একটা কর্মকর্তা দিয়েছেন আমাদের
সম্মানীয় কোষাধ্যক্ষ রামকৃষ্ণ মান্না বাবা। হ্যাঁ এই পুরস্কারটি আমাদের দিকে সহায়তা করেছেন ঈশ্বর এনে অনেক সুযোগ পাইছে, গোল করতে পারেনি, কারণ একটাই কাজ করছে। বাইরে রোদ লাগছে প্রচুর, প্রচুর রোদ, মেটালে কিছু বোঝা যায় না। এত রোদ তো রোদ। আমাদেরকে বিফল করেননি, তাকে আমাদের হাটেলি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং তার বন্ধু পাঁচি গোপাল যে তিনিও তার বাবা মার চিঠি উদ্দেশ্যে ভালো জায়গায় আছি। দান করেছেন। আমার কালকে সৌদি আরবে যেতে হবে, আর সেই এর উপরে উঠতে হবে। দুজনে মিলেই আমাদের এবার একটা বিলজনের জলের বোতল, সেই কাকচারে উঠবো কালকে, আমাদের যে উপহার দিয়েছেন এবং যেটা আমরা ভালো হবে না? পুরস্কৃত করার জন্য আমরা পেয়েছি, তাকে অসংখ্য ধন্যবাদ। খেলা চলাকালীন স্ট্যান্ড হলো খারাপ, হাতে ভালো, সেই স্টেজে হলে ভালো, রাখি দিলে রয়ে যাবে। এই যে সব সিস্টেম আছে। আমরা যখন ঘোষণা করছি অনেকে আমাদের এই 41তম টুর্নামেন্টে দর্শক দেখতে পাচ্ছেন, এপারে দর্শক বিজ্ঞাপনে আমরা অনেকে বিজ্ঞাপন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। হরজতপুর টেলিভিশন শপ মন্দিরতলা, ওখানে মোবাইল এবং কেনার জন্য যোগাযোগ করবেন। হ্যাঁ দেখো সাগরের আগের প্লেয়ার অনিমেষ দা, এ দেখো সাগরের নাম করা প্লেয়ার আগে ছিল। দুজন হেঁটে যাচ্ছে বামনখালী পল্লী উন্নয়ন সমিতি হয়ে খেলতে। এই যন্ত্র সরবরাহ করেছে আমাদেরকে, তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হিমাদ্রি মান্না মহাশয়, প্রতি বছরই আমাদেরকে দায়িত্ব দিয়ে থাকেন, তিনি আমাদেরকে সাহায্য করেছেন, ওনাকেও তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অ্যানভিলের দাতা রত্না টেলিকম ও ইলেকট্রনিক্সের পক্ষে কৈতর দাস মহাশয়, প্রতিগুড়িয়া পরিচিলাপি মোড়ের মধ্যবর্তী ব্যবসায়ী প্রতিষ্ঠান। এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন পুরস্কারের যে সমস্ত দামা প্রদান করেছে। চকলেট চকলেট আচার, আচারটাকে একটু একটু বলো 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 বলো। গোবিন্দ খাবে আচার থেকে কি আনন্দ, কি আনন্দ, টপাটপ খাবে, টপাটপ খাবে। কুল বিক্রি করছে, আচার বিক্রি করছে, এইভাবে বলছে। মুকুরুচ্চু খাবে, খাবে খাবে খাবে। দাদা স্টাইল, দাদা স্টাইলটা দেখো। নেটওয়ার্ক কিনতে এসছে, প্রচুর রোদ লাগে, এরপর থেকে লাইভ করা যাবে না, আর রোদ প্রচুর কিন্তু প্রবলেম, আর রোদের জন্য কিন্তু আমি এগিয়ে চলছি। অনুগ্রহ করে বলছি আপনারা একটু দয়া করে সহযোগিতা করুন। হাই দুলাল বাবু এসছে, গোবিন্দ খাবে খাবে। খেলা কেমন লাগছে? তবেই তো আনন্দ। খেলা কিন্তু ভালো হচ্ছে, এপারে রোদ লাগছে বলে আমি সেপারে যাচ্ছি, ঠিক আছে? এপারে রোদ লেগেছে ওই জন্য সেপারে যাচ্ছি আমি। সেপারে ছিলাম, মেঘলা ওয়েদার ছিল, আবার রোদ। দর্শক দেখো, প্রচুর দর্শক আজকের মাঠে, দর্শক প্রচুর। খেলার ফলাফল 1-0। সেপারে রোদ লাগছে বলে আমি আবার সাইড চেঞ্জ করছি। আর এই দেখো সবাই দাঁড়া ছাড়ছি, দাঁড়িয়ে এই
ওপারে রোদ লাগে ওই জন্য নেমে আসছি। না না আমার কিছু নেই, আইসি না, ছাড় ছাড় লাল ড্রাইভ করতে দে। সে পারে রোদ লাগছে, কিছু দেখতে পাইনি বলে বলে এসছি আমি। সে পারে রোদ লাগছে ওই জন্য বলে এসছি, কিছু দেখা যায়নি, ক্যামেরায় এমন করছে কিছু দেখা যায়নি। দেখো এবার আমি ঢুকছি কিন্তু এন্ট্রি, আর এপারে মহিলা দর্শক সব আছে। এবারে যাচ্ছি, আমি যাবো কিন্তু একজন ভালো লোকের কাছে, প্রচুর রোদ লাগছে সেপারে, ওই জন্য এপারে চলে এসেছি। ভিড় দেখো, দর্শকের প্রচুর দর্শক। ও সমিতা, আরে প্রচুর রোদ, কিচ্ছু দেখতে পাইনি সেপারে। তুমি কও, আমি এমনি দাঁড়িয়ে ধরে যাই। বলতে বলতে কিন্তু আমরা দেখতে পেলাম কর্নারটি আমার রোদে অফ হয়েছে, তারপর আবার চালু করছি। আমরা খুব আনন্দিত, ওনাকে অভিনন্দন জানাই। হ্যাঁ অবশ্যই, সোনারপুর রেনবোর 1 নম্বর জার্সিধারী প্লেয়ার, যার ডান দিকের হাত কিছুটা অংশ নেই, সেই প্লেয়ারকে কিন্তু আমরা দেখেছি মাঠে স্বতঃস্ফূর্তভাবে যোগদান দিতে। এই মুহূর্তে আক্রমণে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আক্রমণ প্রতিহত করলেন, খুব সুন্দরভাবে কিন্তু বলটিকে বিপদমুক্ত করে সতীর্থ উদ্দেশ্যে পাঠালেন। এই মুহূর্তে কিন্তু বল মাঠের বাইরে। অ্যালন সৌরভ, অসংখ্য ধন্যবাদ জানাই, কমেন্ট করেছেন। যারা খেলা দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এত দূর থেকে, দূর দূরান্ত যেখান থেকে আপনারা কাজের জায়গায় বসছেন বা আছেন, সেখান থেকে খেলা দেখছেন, আমাদেরকে উৎসাহিত করছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে খেলা দেখছেন কাঁচরামপুর শিশু ও যুব গোষ্ঠীর পরিচালনায় 41তম বর্ষে তাদের 7 সাইড নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024, যার প্রথম পুরস্কার থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। কে পাবে সেই পুরস্কার সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আগামীকাল অপেক্ষা করতে হবে। রবি কর্মকার কমেন্ট করেছেন, ওর নাম ভোলা হাঁসদা। আমরা জানতাম না, সত্যি ভোলা হাঁসদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমাদের এই হাসানপুর বিশালক্ষী ফুটবল ময়দান বা টাকাপুরের যে ফুটবল ময়দান, সেই মাঠে উনি খেলতে এসেছেন। জয়দেব ভূঁইয়া কমেন্ট করেছেন, পড়ে গেলেন। কিছু তো একটা বিতর্ক হয়েছে, সোনারপুর রেনবো ভার্সাস সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, দুই দলের খেলোয়াড়দের মধ্যে রেফারি সাহেবের সাথে একটা কথা বাগবিতণ্ডা চলছে। তবে আশা করবো সৌজন্য হোক, সবাই খেলা দেখুন। কেরালা থেকে খেলা দেখছেন রাজেশ বেরা কমেন্ট করেছেন, কেরালা থেকে খেলা দেখছেন। কত গোল দিয়েছে গামার বাচ্চা, আমি ঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা জানি না, অনেক বড় বড় আইডি। তো যাই হোক, কমেন্ট করেছেন। এই বলতে বলতে কিন্তু শট, কোথায় বল দিলেন, অনেকটা গোল। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব 1 গোল করে তারা ব্যবধান সমতা বজায় রাখলো। সেই বিদেশি তারা কিন্তু 1 গোলে পিছিয়ে ছিল। অসম্ভব সুন্দর একটা আমরা দেখতে পেলাম ফ্রি কিক থেকে, সেখান থেকে বল গোল বক্সের একদম মন্দিরের কাছাকাছি, সেখান থেকে হেড অন করে বলটি পাঠিয়ে দিয়েছিলেন সতীর্থ উদ্দেশ্যে। ফাঁকা জায়গায় বলটি পেয়ে কিন্তু সুন্দরভাবে জলে জড়াতে একটুকু ভুলচক করেননি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। বলতে বলতে কিন্তু খেলা চালু, অসম্ভব সুন্দর খেলা চলছে। আবারও হেড অন, আক্রমণে যাওয়ার চেষ্টা সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের। দর্শক দেখুন, দর্শক কোথাও উপরে একটু প্লেস হবে গো, একটু প্লেস হবে। এনে খেলা দেখবে, কোনোদিন আমাকে হেল্প করবেন, যার ভাড়িয়েও না কিনি সে তো দেখতে পারে, ভিডিও করি, উপর থেকে দেখলে ভালো হয়। আমি দুবার কইছি যে দাদা বুঝা যাবে, কোনো স্বতঃস্ফূর্ত ভাব নেই। তোমাদের ব্যক্তিগত ভাবছো, আমাদের সহযোগিতা করেনি, কোনোদিন আমাদের কাছে আইসো, সহযোগিতা করবেন, প্রয়োজন পড়বে। আরে বাবা পড়বে, দেখো না। কে পয়সা দেয়? তুমি তোমার জায়গায় রও, কি কইবে? আরে আমাকে কথা শুনতে হবে তো, কইছে তোমার তো ওখানে লোক বুঝতে কইছে
আমার খারাপ লাগছে, আমাকে কথাটা শুনতে হয়েছে, ওই জন্য আমি কইছি। তুমি জানো নি ওই জন্য কথাটা, তোমার যেরকম খারাপ লাগলা কথাটা আমাকে শুনতে হয়েছে। আস্তে আস্তে বুঝতে পারছো তো? কিছু তুমি জানো না বলেই কইলো, কিছু কওনি, কিছু কওনি, চুপ করো তো। এখানে কোনো ইনকাম নেই, ঠিক আছে? এনে ভাবছি আমরা ইনকাম তুমি করতে যেরকম এসেছি। শুনতে খারাপ ভাবলা, দাদা ছোটরা খারাপ হচ্ছে, বুঝছো তো? আমাকে সেরকম করতে হবে। আবার একটা গোলের চাইছি অন্য কিন্তু সোনার বাংলা। দাদা আমি তো অনুরোধ করছিলাম, হ্যাঁ সেই জন্যই এই জিনিসটা সেম হয়েছে আমার ক্ষেত্রেও, আমি ওই জন্য কইছি। আমানে জোর করিনি গো, অনুরোধ। আমরা জোর করিনি, আমরা জোর করিনি। দাদা ওখান থেকে বুঝলে একটু দেখতে ভালো লাগবে একটু না, সে এমন একটা কথা বলছে যেন আমি এখানে ইয়ে করতে। চুপ করো তো। কমিটিকে জিজ্ঞেস করো এক পয়সা দাঁড়িয়ে কিনা, আর এখান থেকে ওই জন্য বলে এলাকায় কিছু করতে নেই, বাইরে করো, ঠিক আছে। এই যে কালকে কাকদ্বীপে লাইভ ছিল, কথা শুনবো। আরে সুন্দর করে কি আমাকে করে তোমার কি আমাকে কোনো উপকার করনি? সে উপরে বসে বসে আমাকে কই দিল। চুপ করো, তুমি কেন ফালতু দিয়ে যাও? লাইভ করো তো, প্লেস পাবনি, পালিয়ে যাবো। আমি ওই জন্য করি, তুমি যাও বসে চুপচাপ ওখানে দাঁড়িয়ে গিয়ে লাইভ করোটা করো। একটুখানি জায়গা নিলে তোমার যদি ওখানটা বেশি হয়ে যায়, অতজন বুঝছো, আমার কোনে বুঝলে যদি জায়গা বেশি হয়ে যায় গো, মানসিকতা। খেলায় ফিরে আসি, কথায় একটু সমস্যা। সেই তো আমরা বাইরেও যাই খেলা, কালকে কাকদ্বীপে গেলাম, কত সুন্দর ভাড়া করে উপরে কমেন্ট করেছেন। এই মুহূর্তে খেলা চলছে, আপনারা খেলা দেখছেন সরাসরি। অনেকে বলছিলেন না যে দাদা টাকাপুরের মাঠে যাও, খেলা লাইভ দেখাও। দেখেছো টাকাপুরের মাঠে কি সিস্টেম, একটা ভাড়া রয়েছে, সেখানে একটুখানি উঠে, মানে রোদ লাগছে, সেপারে আমি ছিলাম। একজন বসছিল, এখন আমি দেখতে পাচ্ছি না। অনেকে বলছিল না যে গতকাল আমি কাকদ্বীপে যেহেতু লাইভ করছিলাম, কালকের আমি গতকাল কাকদ্বীপে লাইভ করছিলাম, অনেকে বলছে যে ঘরের কাছে খেলা দেখাও, লাইভ দেখাও দাদা, সাগরে খেলা হচ্ছে আর তুমি কাকদ্বীপে লাইভ দেখাচ্ছ। এবারে বুঝতে পেরেছো সাগরের কি, মানে আমাদের বাড়ির এলাকার ছেলে তো, ওই জন্য আমরা কোনো আমাদের ইয়ে নেই, সম্মান নেই। বাইরে হলে সম্মান আছে, তাই জন্য বাইরে বেশিরভাগ থাকি। ওই জন্য অনেকে রিকোয়েস্ট করছিল যে সাগরের খেলা দেখাও, তাই আজকে এসেছিলাম। এই প্লেস পাইনি, সেখানে ছিলাম, রোদ লাগছিল। যারা দর্শক আবার এপারে থেকে লাইভ আবার শট না, গোল হলো না, অসাধারণ খুব সুন্দর সেভ গোল, খুব সুন্দর, গোল লোক কিন্তু খুব সুন্দর খেলছে। হাততালি না দিয়ে সোনারপুর রেনবো ক্লাব অসাধারণ গোল। নিশ্চিত গোলটা মারছে। এই যে সমীর দা, আমার দাদা রয়েছে, সমীর দা একটু হাই করো। সমীর দাও লাইভ করছে আজকে, ঠিক আছে, সাবধান। তোমাদের যেটা বলছিলেন এই ভাড়াটা, এই ভাড়াটা একটু বসবো এক কোণে, এই ভাড়াটার কোণে একটু বসে বলছিলাম, কিন্তু তারা সহযোগিতা করেনি। খুব সুন্দর খেলা হচ্ছে, কিন্তু একটা উপহার পাচ্ছি আমরা। লাল কালারের জার্সি পরে খেলছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, এবং সাদা নীল কালারের, সবুজ কালারের জার্সি পরে খেলছে সোনারপুর রেলমো ক্লাব। খেলার ফলাফল 1-1, দুটি দল 1-1 করে গোল করেছে। তারা কিন্তু সেভাবে খেলা আমাদের দেখাচ্ছেন, একদম টান উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতি, মাঠের চারদিক একদম কানায় পরিপূর্ণ। বলতে খেলা চলছে, প্রতিহত হয়ে কিন্তু বল মাঠে কানায় করতে হচ্ছে। আমরা দাঁড়িয়ে করছি, সেটা অসুবিধা নয়, আমাদের কষ্টের জায়গায়। কিন্তু সব থেকে কষ্ট লাগলো প্রথমে যিনি বসছিলেন, তিনি আমাদের বলে দিলেন যে আপনাকে বসতে দিলে কি উপকার হবে মানুষের। এখানে এসে এই ধরনের যে একটা তিক্ত অভিজ্ঞতা, সেটা তো খুব খারাপ লাগলো। আমরা কমিটি দাদা হয়ে নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু লাইভটা কেটে যাচ্ছে, এই জন্য ক্ষমা প্রার্থী। উপরে বসার জায়গাটা আপনাদের একটা ব্যবস্থা করে দেবো, তো আমরা বলেছিলাম ঠিক আছে, ব্যক্তিগত যেহেতু, তাহলে আপনাদের সহযোগিতা থাকলে মানে সবাই বসে আছে, পাশে একটু যদি প্লেসটা হতো। বলতে আর 10 মিনিটের কাছাকাছি খেলা বাকি রয়েছে। আর দেখো বট গাছে বসে রয়েছে সব দর্শক, কিন্তু প্রচুর।
খেলার ফলাফল 1-1 দ্বিতীয়ার্ধের খেলা চলছে। পেয়েছেন, মাঠে বসছেন। সব জায়গায় মানুষের মানসিকতা সমান নয়, ঠিক আছে? সব জায়গায় ব্যবহার সমান নয়। তুমি টাকা দিচ্ছ আসছি উপর থেকে আবার সবাই বললেন যে আমরা নাকি টাকা দিয়ে এখানে লাইভ করতে এসছি। রোজগার করতে এসেছি, টাকা নিচ্ছি। এই ধরনের মন্তব্য না জেনে এইভাবে ঠিক নয়। প্রধান শিক্ষক বিবেকানন্দ হাই স্কুল, লালু দাস কমলপুর, বসুদেব গ্রামায়িক রসপাড়া, শেখ জলিল চাপাতলা, দত্তব্রত পাহাড়ি হরিণবাড়ি, শেখ আয়ুব কৃষ্ণনগর, রামেন্দ্রনাথ সিং রসপাড়া, বিষ্ণুপদ মন্ডল কালচাপুর, মনোরঞ্জন মাইতি কৃষ্ণনগর দোকান, বলে ধরে মারো ভাই, ম্যান নেই মা তো বল মারলে মা উড়িয়ে বাইরে গেল। এরপরের ম্যাচ কিন্তু রয়েছে, আপনারা থাকবেন আপনারা একটু পরে, কিন্তু এরপরের যে পার্ট সেটা দেখার জন্য অপেক্ষা করে থাকবেন। আমরা এরপরে সরাসরি সম্প্রচার করবো। সরাসরি দেখছেন সাগরের খাসরামপুর কুমরুম হাই স্কুলের পার্শ্ববর্তী ময়দান বিশালকী ফুটবল ময়দান থেকে সরাসরি এবছরের 41তম বর্ষে তাদের 7 সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতা 2024 সেই ফুটবল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখছেন সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে, এবং তৎসঙ্গে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগ ফেসবুক পেজের মাধ্যমে। তো দুটো ফেসবুক পেজ থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গোল 1-1, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব 1। কিন্তু এই খেলা আমাদের সামনে উপহার দিচ্ছেন যে দুটি দল, তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে কিন্তু আর 5 মিনিটের কাছাকাছি কিন্তু খেলা রয়েছে। বলতে বলতে কিন্তু আবারও আক্রমণে আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে। কমেন্ট করেছেন বিকাশ কুইল্লা, ওরা ওই রকম ব্যবহার দেখাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? কিছু বলার নেই, আমরা বাইরে থেকে এসেছি। এখানে বলার কিছু নেই, আমরা তো বাইরে থেকে নয়, আমরা সাগরেরই ছেলে। তো ব্যাপারটা হচ্ছে আমি সেটা তাদের পাড়া, ওই জন্য আমি এখন যাদেরকে বললাম ওনারা প্রথম ছিলেন না। মাঠের যে অভিযোগ সেখানে রয়েছে, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একজন কর্মকর্তা তিনি কিন্তু প্রবেশ করেছেন। রেফারি সাহেব বলছেন মাঠ থেকে চলে যাওয়ার জন্য। কর্মকর্তা মাঠের মধ্যে রয়েছেন। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ভার্সেস সোনারপুর রেইনবো, দুটি দলের মধ্যে খেলা হচ্ছে। মাঠের মধ্যে কিন্তু এই মুহূর্তে বসে রয়েছেন। অসীম মাইতি কমেন্ট করেছেন সাউন্ড আসছে না। অন্যান্য যারা রয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কেউ একজন যে সাউন্ড ঠিকঠাক করে আসছে কিনা। আমরা তো দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক আছে। আমি ভগবানকে বলবো আমাদের মধ্যে আসুন, সমস্যা হলে পরে আমরা মধ্যে আসুন। এই মুহূর্তে কিন্তু খেলা বন্ধ। এই মুহূর্তে কিন্তু খেলা বন্ধ।
নাইজেরিয়া দিয়ে মারো, নাইজেরিয়া। এই মুহূর্তে মাঠের ভিতরে দেখতে পাচ্ছি সাধারণ দর্শক ঢুকে গেছে। সাধারণ দর্শক ঢুকে গেছে। গন্ডগোল সেই পরিবেশ আমাদের লোকেরা মাঠের সাইডে চলে যান, আমাদের লোকেরা তাড়াতাড়ি মাঠের সাইডে চলে যান। খেলা পাগল ছেলে এবং যে খেলা নিয়ে বলি, তাই আমরা নাগরিক কোনো আস্থা বা সমর্থন জানাচ্ছি। চলে আসুন, আমাদের লোকেরা তাড়াতাড়ি মাঠে বাইরে চলে আসুন, খেলা শুরু করুন। আমরা এই গাড়িটায় বসার জন্য দেখতে পাচ্ছি একটুখানি সিগনেস দিলে হতো, একটু ছোট জায়গা। কালকে কাকদ্বীপে চলে যাবো, ফাইনাল আছে এখানে, আপনারা দেখেন। আমি কাকদ্বীপে চলে যাবো, তুমি থাকবে এখানে। আমি কালকে সম্ভবত কাকদ্বীপে ফাইনালে যেতে পারি। বিধান না, কাকদ্বীপে 13 নম্বর না, ওখানটা খেলা চলছে। বাকি আছে, ওটা বাকি আছে, ওটা বাকি আছে। সেদিন যে লাইভ হয়েছিল 15 নম্বরে রামগোপালপুর, মানে এখানে প্লেস কম, মানে জায়গা পাওয়া যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করা সম্ভব নয়। তাই কালকে সম্ভবত হয়তো কাকদ্বীপে চলে যেতে পারি, ঠিক নেই। সমীরদা থাকবে, মানে সমীর বাবুর এনার্জি আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। খুব সুন্দর শট, সেই সাথে কিন্তু প্রতিহত করলেন ক্লাবের গোলকিপার, তিনি কিন্তু প্রতিহত করলেন যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে, কিন্তু বলটি প্রতিহত করে সতীর্থ উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। মাঠের মধ্যেই বল, এই মুহূর্তে থ্রোয়িং, বলটা মাঠের বাইরে গিয়েছিল। সেখান থেকে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব লাল রঙের জার্সি, তারা কিন্তু 1 গোল করেছে এবং তৎসঙ্গে নেটওয়ার্ক না থাকলে কি করবো দাদা। এই মুহূর্তে কিন্তু আবার আক্রমণে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, না বার ঘেসে বল কিন্তু মাঠের বাইরে, সরাসরি মাঠের বাইরে। ভালো আছে সোনারপুর রেনবো এই মুহূর্তে তারা বল শট করেছে, বল গড়িয়ে গড়িয়ে মাঝ মাঠে বল আক্রমণে যাচ্ছে সোনারপুর রেনবো। এখান থেকে তারা কোনো গোল করতে পারে কিনা, ঠিক এই মুহূর্তে হাত নেই, সেই অবস্থায় কিন্তু তিনি খেলছেন। এই মুহূর্তে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। মানে বুলেট শট, বুলেট বলতে বলতে দ্বিতীয়ার্ধের প্রায় সময় শেষ, যে কোনো মুহূর্তে কিন্তু দাদা ভাই সরাসরি দেখছেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, খুব সুন্দর কিন্তু ট্যাকেল করেছে, খুব সুন্দর হেড, হেডটা খুব সুন্দর ছিল কিন্তু, অসম্ভব সুন্দর। লাফিয়ে পড়ে শূন্যে বডিটাকে ভাসিয়ে দিয়ে কিন্তু হেডটা করে আক্রমণকে প্রতিহত করলেন। আবারও কিন্তু সোনার বাংলা স্পোর্টিং ক্লাব দুজনের মধ্যে বল দখলের লড়াই, আক্রমণে সোনারপুর রেনবো এই মুহূর্তে শেষ মুহূর্তে যে কোনো দল একটি গোল করলেই কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা, পরবর্তী পর্যায়ে খেলার যে ছাড়পত্র সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা।
খেলা চলছে। তো দিতে পারছেন বুঝে বুঝে আবার কিন্তু গোলের সুযোগ পেয়েছিল, আবার একটা গোলের সুযোগ ছিল। এরপরে খেলা ঐতিহ্যবাহী মাতারা বিমল মন্ডল কর্মকর্তা ভাষা সোনার বাংলা থেকে শুরু। আপনারা খেলোয়াড় নিয়ে চলে আসুন। এটা কিন্তু কৃষ্ণনগর সোনার বাংলা চলছে, এরপরে খাসরামগড় সোনার বাংলা নাকি। খেলা দেখছেন এই মুহূর্তে সরাসরি একদম শেষ মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে রেফারি সাহেবের কিন্তু শেষ বাঁশি বেজে উঠতে পারে। শট নেওয়া হবে সোনারপুর রেনবোর পক্ষে। নির্ধারিত সময় সেটা কিন্তু শেষ। বলতে বলতে কিন্তু রেফারি সাহেব বাঁশি বাজিয়ে দিলেন। এই খেলা যাবো এই যে খেলা চলো সোনার বাংলা বিদ্যালয় কর্মকর্তা মায়ের আমল মানসিকতা মানুষের ঠিক নেই। এই মুহূর্তে টাই ভাঙা পদ্ধতির মাধ্যমে কিন্তু খেলা হবে, সেটা বলবো টাই ভাঙা পদ্ধতির মধ্য দিয়ে খেলা নিষ্পত্তি ঘটবে, আপনারা তার জন্য তাড়াতাড়ি একটি ব্যবস্থা নিন। আমরা মাঠের ভিতরে যাব, চলুন যাবো না ব্যাগটা রাখি। বিমল বাবু এবং শেখ শুরু একটু তার সাইড অনুগ্রহ করে আমাদের ক্রীড়ামঞ্চে আসুন। বিমল বড় এবং শেখ শুরু আপনারা অনুগ্রহ করে ক্রীড়ামঞ্চে আসুন। দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সোনারপুর রেনবো ক্লাব, টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। দুটি দল এক এক করে গোল করেছে, এটা সোনারপুর রেনবো ক্লাব এপারে রয়েছে, আর এপারে রয়েছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, এপারে রয়েছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এপারে। আর প্রথম শুটে যাচ্ছে কিন্তু ফরেনার প্লেয়ার, প্রথম শুটে কিন্তু যাচ্ছে। দেখাবো। আর এপারে রয়েছে কিন্তু সোনারপুর রেনবো ক্লাব, এটা দেখতে পাচ্ছি যে সোনারপুর রেনবো ক্লাব। আর এপারে সোনারপুর রেনবো ক্লাবের প্লেয়ারদের আপনাদের ছবি তুলে নিচ্ছি, সোনারপুর রেনবো ক্লাব। আর সেপারে কিন্তু দর্শক দেখুন, প্রচুর দর্শক, মাঠে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু দর্শক, মানে দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আর সেপারে আপনাদের দেখাবো কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, এপারে রয়েছে কিন্তু এই মাঠেতে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, কিন্তু সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। আজকে আইপিএল গত টুর্নামেন্ট খেলাতে আবার নতুন একটি তন্ময় আমাদের কাছে এসেছেন, ইয়াং জেনারেশনের তন্ময় সর্দার। এটা হচ্ছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। দেখা যাক প্রথম শুটে কিন্তু যাচ্ছে বিদেশি প্লেয়ার। দেখছি খেলার মধ্যে তার প্রধান চিন্তা ভাবনা এবং প্রধান সিদ্ধান্ত। প্রথম শুটে কিন্তু
প্রথম শটে কিন্তু ফরেনার প্লেয়ার দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ। কৃষ্ণনগর কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবে ফরেনার প্লেয়ার। দেখা যাক, গোলরক্ষক আমাদের দেশীয় রয়েছে, বারে মেরে দিয়েছে, বারে প্রথম বল, বারে মেরে দিল প্রথম বল। সেভ করতে হলো না গোলরক্ষককে, বারে মেরে দিল কিন্তু। প্রথম টাইব্রেকার বিট করলেন কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের যাচ্ছে কিন্তু সেপারে চার কাঠির মধ্যে আসতে পারলেন না। আমি তো সবাই কিল করবে না, গোলকিপার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে যেখানে আসতে বলছে সেখানে চলুন। গোলরক্ষক রয়েছে, গোলরক্ষক কিন্তু উত্তেজনায় যাচ্ছে। যাবেন কেন? আপনার জায়গা 3 কাঠির মধ্যে দাঁড়িয়ে যান না। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে। প্রথম শট মেরেছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু বাইরে মেরেছে, মানে বাইরে মেরেছে তাদের বিদেশি প্লেয়ার। প্রথম শটে যাচ্ছে কিন্তু সোনারপুর রেনবো ক্লাবের প্রথম শট, আর সেপে রয়েছে গোলকিপার। দেখা যাক। আর দেখতে পাচ্ছ যে দর্শক প্রচুর দর্শক কিন্তু রয়েছে, কাজ করতে চাই। আপনারা যদি আমাদের সহায়তা না করেন, প্রচুর দর্শক। বারবার একই টাকা হচ্ছে, আপনারা কেউ আসছেন না। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হচ্ছে। দেখা যাক, প্রথম শট সোনারপুর রেনবো ক্লাবের, গোল। সোনারপুর রেনবো ক্লাব কিন্তু প্রথম শটে গোল করে দিয়েছে। আর তাদের কিন্তু কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব তাদের প্রথম বল কিন্তু বারে মেরেছে বিদেশি প্লেয়ার। আর দেখা যাক, গোলরক্ষক কিন্তু দেখা যাক এই শটটি কি হয়। কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় শট, প্রথম শট কিন্তু বাইরে গেছে, দ্বিতীয় শট এবারে চলছে। সেপে রয়েছে সোনারপুর রেনবো ক্লাবের গোলরক্ষক। দেখা যাক। গোল, দুর্ধর্ষ শট একটা দেখলাম, মানে বলা যেতে পারে দুর্ধর্ষ শট একটা দেখলাম। নাম্বার 10 কিন্তু গোল করে দিল। গোলরক্ষক চেঞ্জ কিন্তু হয়েছে। দেখা যাক, এতে দ্বিতীয় শট। প্রতিবন্ধী প্লেয়ার কিন্তু খেলছে। প্রতিবন্ধী প্লেয়ার, একটা হাত নেই, সে কিন্তু শট করছে। দেখা যাক, তাদের দ্বিতীয় শট, গোল করতেই হবে। তাদের দল কিন্তু একটা সেপে এগিয়ে রয়েছে, গোল করলে দল কিন্তু অ্যাডভান্টেজে থাকবে। দেখা যাক, শট, গোল। খুব সুন্দর গোল করেছে কিন্তু, প্রতিবন্ধী। দেখতে পাচ্ছ যে একটা হাত নেই, প্রতিবন্ধকতাকে কাটিয়ে কিন্তু খেলছে। আবার কিন্তু গোলরক্ষক চেঞ্জ, এইটা সেভ করলে কিন্তু দুটো সেপে এগিয়ে থাকবে। গোল করতে হবে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে। দেখা যাক, আর সেভ করতে হবে সোনারপুর রেনবো ক্লাবকে। দেখতে পাচ্ছ, হলুদ কার্ড দেখে দিল রেফারি সাহেব। দেখা যাক,
একদম জাল ছিঁড়ে দিয়েছে। বলা যেতে পারে গোল হয়েছে, কিন্তু রেফারি সাহেব বলছে গোল হয়নি। নেট ছিঁড়ে গেছে, কিন্তু নেট ছিঁড়ে গেছে, জাল ছিঁড়ে গেছে, জাল ছিঁড়ে গেছে, কিন্তু আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে। রেফারি সাহেব বুঝতে পারেনি, কিন্তু জাল ছিঁড়ে গেছে। জাল উনি বুঝতে পারেননি, জাল ছিঁড়ে গেছে, সহজরে সেট ছিল, জাল ছিঁড়ে গেছে। তো ও সে জাল ছিঁড়ে, উনি বুঝতে পারেননি, পাওয়ারের শট ছিল। এটা লাস্ট শট। দেখা যাক, এটা লাস্ট শট, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। গোল করলেই কিন্তু দল জিতবে সোনারপুর রেনবো ক্লাবের। এই প্লেয়ারটা যদি গোল করে তাদের দল জিতে যাবে। আর সমতায় ফিরতে হলে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে সেভ করতে হবে। দেখা যাক, গোল করলেই কিন্তু দল জিতবে, আর সেভ করলে সমতায় ফিরবে। দেখা যাক, গোল, জিতে গেল সোনারপুর রেনবো ক্লাব। তারা কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে জয়লাভ করলো। দেখতে পাচ্ছেন যে সোনারপুর রেনবো ক্লাব তারা কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে জয়লাভ করলো। খুব সুন্দর খেলা। এ ভাই 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর ভাই, কেমন লাগলো আজকের এই মাঠে খেলতে পেরে? ভালো লাগছে। আর এই যে প্রতিবন্ধী, তুমি প্রতিবন্ধী, সেখান থেকে আবার টাই ব্রেকারে গোল করলে, মানে কতটা কনফিডেন্স? তোমার মতো যারা প্রতিবন্ধী, তারা যদি তোমার মতো এগিয়ে যেতে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তোমার মতো খেলতে হবে, খেলায় হার জিত আছে, কিন্তু খেলতে হবে, হার মানা যাবে না, নাকি? তোমার নামটা? আমার নাম ভোলা হাঁসদা, বাড়ি খাসরাম করে ছেলে ভোলা হাঁসদা। হ্যাঁ, খুব সুন্দর খেলেছে ভাই। আর খেলা কিন্তু শেষ হলো। এর পরের খেলা কিন্তু হবে কিনা বলতে পারছি না। এই অরুণদা রয়েছে, আর দর্শক দেখুন, প্রচুর দর্শক, প্রচুর দর্শক, ছেলেরা রয়েছে, প্রচুর দর্শক। দর্শক কিন্তু মাঠে কানায় কানায় পরিপূর্ণ, প্রচুর দর্শক কিন্তু আছে মাঠে রয়েছে, আছে প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর দর্শক মাঠে রয়েছে, প্রচুর দর্শক কিন্তু মাঠে। আর কালকে কোয়ার্টার সেমি এবং সেমি খেলা কালকে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকুন। বিমল বাবু এবং লোক দেখুন, মানুষ, ভিড়টা দেখুন। কাকদ্বীপে যুবশক্তি, অক্ষয়নগর যুবশক্তি সত্তরা একটি বল কিন্তু আমাদের মধ্যে খেলা পুষায়নি, যে দলে বল যায়নি বলে বলছিলেন আপনারা, দেখুন এই বলটি যদি আপনাদের মাঠের অবস্থা। হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, মাঠের অবস্থাটা দেখুন, প্লেয়াররা যে খেলবে এখানে মাঠের অবস্থাটা দেখুন, খুব বিপজ্জনক অবস্থা মাঠের, ঠিক আছে? তবুও এই মাঠে খেলা হচ্ছে, মানে আমরা বলছি যে প্লেয়াররা খেলবে, খুব বিপজ্জনক অবস্থা এই মাঠে, মাঠের অবস্থাটা দেখুন। আর আমাদের মিনি ফুটবলের ডন যাচ্ছে, একটু টাকা আলি, মিনি ফুটবলের ডন আলি যাচ্ছে, আলি। আর মাঠের অবস্থাটা দেখুন, মানে এমন মাঠ ধাপাস খেলারও যোগ্য নয়। মানে ফুটবল খেলায় আমার আশা করি ফুটবল খেলায় এই মাঠ, মানে কারো যদি বুট ঢুকে যায়, দেখো ফুটবল খেলায় এই মাঠ চলে না, কারণ ধাপাস খেলায় এইসব মাঠ ঠিক আছে। ফুটবল খেলার মাঠ পুরো ধাপাস খেলার মাঠের মতো, মানে প্লেয়াররা যে খেলবে, দামি দামি প্লেয়ারও এখানে হেরে যাবে, কিছু করার নেই। কারণ যারা বাইরে খেলে তারা রিসিভ করতে পারবে না, মাঠে পা ঢুকে যাচ্ছে, রিসিভ করতে পারবে না, দূর থেকে কত শট করবে। মাঠের অবস্থাটা যদি দেখুন, মাঠ কেমন।
এই মাঠ কেমন, খেলার কি উপযোগী? মাঠ উপযোগী মাঠ নয়, একেবারে উপযোগী নয়। ওই জন্য কি ভালো ভালো টিম কি খেলতে পারছে না? ওইটাই মেন ব্যাপার হচ্ছে বড় বড় প্লেয়ার আসছে কিন্তু কিন্তু পা ঢুকে যাচ্ছে, মানে পুরো ধাপাস খেলার মাঠে। একদম মানে বলা যেতে পারে কমিটি মাঠটা ঠিক করেনি, খেলা দেরি হতো, মাঠটা যদি ঠিক করতো। পুরো ধাপাস খেলার যোগ্য মাঠ, সেখানে ফুটবল খেলা হচ্ছে। মাঠের অবস্থাটা দেখুন, মাঠের অবস্থাটা দেখুন, মাঠের অবস্থাটা দেখুন। মাঠের এত পরিস্থিতি খারাপ, মানে এ মাঠে যে খেলা হচ্ছে। ভাই কি কমিটির লোক তুমি কমিটির? আচ্ছা, মাঠ কিরকম, খেলার উপযোগী? না উপযোগী না, মানে বড় মানের প্লেয়ার যদি আসে খেলতে পারবে ভালো? তো বড় টিম বছর দেয়নি, খেলা দেয়নি, চলে গেছে তারা। মানে মাঠের অবস্থা খুবই খারাপ, অবস্থা দেখে তারা চলে মানে পুরো ধাপাস খেলার মতো নাকি? এই মাঠে কিন্তু খালি পায়েও ফুটবল প্লেয়াররা খেলছে। সমাজ কল্যাণ সেমিফাইনালে আছে, হ্যাঁ সমাজ কল্যাণ সংঘ আছে। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ দেখো, এই দেখো ফুটবলের যেটা বলে আজও পর্যন্ত আমরা দেখিনি খালি পায়ে ফুটবল। এটা পুরো মানে যে ধাপাস, মানে ফুটবলের নামটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে ধাপাস ফুটবল। কমিটির কোনো মানে নিয়ম যেটা, সেটা আর কি বলবো, এটা ধাপাস ফুটবল। এটা ফুটবলের উপযোগী মাঠও নয়, আর তার প্লেয়ারদের খালি পায়ে ফুটবল খেলতে নামছে, মানে কি বলবো, এটা বিধিসম্মত না। যারা ফুটবল খেলা খুলেছে, কমিটি যদি একটু সচেতন হয়, 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, সেখানে মাঠের এই অবস্থা আর খালি পায়ে ফুটবল, কি বলবো, আর বলার ভাষা নেই। তাহলে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, ধাপাস খেলা খুলবে, খালি পায়ে ফুটবল হয়? এখন করার আপডেট যুগ, আপডেট, সেই জায়গায় আপডেটে খালি পায়ে ফুটবল, মানে খেলাটা শেষ হলো ঠিক আছে, খালি পায়ে ফুটবল মানে পুরো ধাপাসের, মানে আপডেট যুগ। মাঠের অবস্থা দেখুন, ধাপাসের মতো মাঠ প্লাস খালি পায়ে ফুটবল, মানে কি বলে, ফুটবলের একটা নিয়মাবলী থাকে, এদের কোনো নিয়মাবলী নেই। ঠিক বলছি তো? এই দেখো, আর নিয়মাবলী মানে মাঠের যে কি নিয়মাবলী আছে আমি তো জানা নেই। খালি পায়ে রেফারি সাহেবরাও খেলাচ্ছে। ফুটবলে কি থাকে, জার্সি থাকে, তাহলে তো এরপরে দেখবো স্যান্ডো গেঞ্জি পরে ফুটবল খেলা খেলবে এই মাঠে, মানে এই মাঠে এরপরে হয়তো দেখতে পাবো স্যান্ডো গেঞ্জি পরে ফুটবল খেলছে। খালি পায়ে ফুটবল মানে স্যান্ডো গেঞ্জি পরেও ফুটবল খেলবে এরপরে এই মাঠে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সরোজ মন্ডল, আমাদের ফুটবল পরিবারের মহান সদস্য। দেখো দেখো মাঠের অবস্থা, দেখো এই মাঠে খেলা যাবে? আর প্লেয়ারটা দেখো, বড় প্লেয়ার, এই হিউম নেমে গেছে, হিউম। আরেকটা প্লেয়ার, এই যে প্লেয়ার দেখো, বড় বড় প্লেয়ার নেমেছে। আর হিউম নেমে গেছে, হিউম। আর খালি পায়ে ফুটবল আজকে দেখতে পাবো, আজকে আমরা খালি পায়ে ফুটবল দেখতে পাবো এই খেলাটা। অভিষেক হবানি।